কোন কোন সমস্যার ক্ষেত্রে বা কোন ধরনের জটিলতার কারণে সাধারণত আপনারা হ্যান্ড সার্জারি করে থাকেন? একদিনের বাচ্চা থেকে শুরু করে ১০০ বছরের একজন বয়স্ক মানুষ পর্যন্ত আমরা আলোচনা করি। তো আমরা যদি প্রথমে বড়দেরটা চলে আসি, যে বড়দেরটায় যদি আসি যে প্রথম দিকেই হয় বিভিন্ন ধরনের দুর্ঘটনা। যেমন আমি আজকে আসছি রিক্সায়, কোনো কারণে আমি পড়ে গেলাম, হাত কেটে গেল। হাত কেটে যেতে পারে, আমি রিপেয়ার করার হতে পারে, আমার টেন্ডন ইনজুরি হতে পারে। এই টেন্ডনের জন্যই তো হাত নড়ছে। এটা যদি কেটে যায় আমার কিন্তু হাতে কার্যক্ষমতা নেই, আমাকে টেন্ডন রিপেয়ার করতে হতে পারে। তার নিচে থাকে স্নায়ু, নার্ভ, যেটার জন্য আমি স্পর্শ হচ্ছে এবং সেটার অ্যাক্টিভিটির জন্য মাংসপেশি নড়ে, এই জন্য আমার টেন্ডনটা নড়ে। সে নার্ভ ইনজুরি হতে পারে, তাকে রিপেয়ার করতে হতে পারে। আরেকটু ইনজুরির জন্য আমার রক্তনালীটা কেটে গেল, সেটা কিন্তু আমাকে রিপেয়ার করতে হতে পারে। তাছাড়া কি হচ্ছে, মাংসপেশি কাটা পড়তে পারে। আমি ট্রমার কথা বলছি। তারপরে হতে পারে কি, দুর্ঘটনাজনিত কারণে হাড়টা কেটে বিচ্ছিন্ন হয়ে গেলো, একটা আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে গেলো। আমার কলিগসরা ওনারা কিন্তু এটাকে আবার রিপ্লান্টেশন বলা হয়, সেটাকে সময় মতো নিয়ে আসলে অনেকগুলো কন্ডিশন আছে। সেই ক্ষেত্রে হয়তো আমরা 50 to 60% ক্ষেত্রে আমরা সাকসেসফুলি সেটাকে আবার আমরা রিপ্লান্ট, সেটাও কিন্তু আমাদের প্লাস্টিক সার্জনরা করছেন, তাহলে হ্যান্ড সার্জারির অংশ। এটা হলো ট্রমা। তারপরে কি আছে, এই যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমরা হয়তো এখানে দেখি না, কিন্তু মারাত্মক সমস্যা হয় যে উড়ে যেও যখন উনি পড়েন, এখানে বলে ব্রেকাল প্লাক্সাস ইনজুরি, নার্ভটা ছিঁড়ে যায়, সেটার রিপেয়ার কিন্তু করতে, আদারওয়াইজ কিন্তু উনি সম্পূর্ণভাবে কিন্তু অকেজো হয়ে যায়। তারপরে আছে কি, বিভিন্ন ধরনের টিউমার, সার্কোমা আছে, রক্তনালীর টিউমার আছে অ্যাডাল্টের, সেগুলো কিন্তু আমাদের প্লাস্টিক সার্জারি বা হ্যান্ড সার্জারির অংশ। তাছাড়া আছে বিভিন্ন ধরনের পোড়া পরবর্তী বিভিন্ন কমপ্লিকেশনস, অথবা বিভিন্ন ধরনের অপারেশন পরবর্তী কমপ্লিকেশন, যেমন অর্থোপেডিক্সে বোনস রিপেয়ার করার পর বা ওখানে মাংস বা স্কিন চলে যাচ্ছে, সেটাকে আবার পুনর্গঠনের জন্য আমরা বিভিন্ন ফ্ল্যাপ দিচ্ছি, বিভিন্ন টিস্যু নিয়ে আসছি। তো সেগুলো কিন্তু অ্যাডাল্টের জন্য। আমরা খুব সংক্ষেপে যদি বলি। এখন আসি যদি বাচ্চাদের জন্য, তো বাচ্চাদের মধ্যে আবার দুইটা ভাগ, একটা হলো জন্মগত ত্রুটি আর একটা হলো টিউমার অথবা ট্রমা। জন্মগত ত্রুটির ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, কিছু জন্মগত টিউমার থাকে, হেমানজিওমা, ভাস্কুলার টিউমার্স, বিভিন্ন ধরনের সার্কোমা, এবং তাছাড়া কিছু ধরনের সিস্ট থাকে, ডার্ময়েড, এবং শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চাকা থাকে জন্মগতভাবে, সেগুলোর কিন্তু এগুলো কিন্তু হাতের মধ্যে হতে পারে, সেই অংশগুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসি। তারপরে হাতের মধ্যে থাকে জন্মগতভাবে তাদের জোড়া আঙ্গুল, বাড়তি আঙ্গুল থাকে, এমনিটিক ব্যান্ড থাকে, বিভিন্ন রকমভাবে হাত খসে পড়ে যাওয়ার মতো, সেগুলো আমরা করে থাকি। তারপরে থাকে জন্মগতভাবে হাতের বিভিন্ন ধরনের সমস্যা, যেমন আঙ্গুল বাঁকা থাকতে পারে, ট্যান্ডন শর্ট থাকতে পারে। এবার আরেকটা জিনিস আমাদের ওয়ার্ক রিলেটেড, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা এখন মানুষ বেশি অ্যাড্রেস করছে, দেখবেন যারা আমরা কাজ করি ল্যাপটপে বা ট্যাবে অথবা ফোনে, আমাদের হাত দেখা যাচ্ছে ব্যথা হচ্ছে, এখানে ওই কার্পাল টানেল সিনড্রোম হয়। সেই কার্পাল টানেল সিনড্রোম কিন্তু আসলে হ্যান্ড সার্জারির কাজ, এবং এটা কিন্তু খুব বেড়ে যাচ্ছে এখন। তারপরে আছে বিভিন্ন ধরনের ট্রিগার ফিঙ্গার, ডায়াবেটিক পেশেন্ট বা যারা ম্যানুয়াল ওয়ার্ক করেন, তাদের কিন্তু আঙ্গুল একটা বাঁকা হয়ে যাচ্ছে, কাজ করতে পারছেন না, সেইগুলো আমরা করছি। গ্যাংগ্রিয়ন সিস্ট হচ্ছে, হাতে বিভিন্ন ধরনের ছোটো ছোটো আরও টিউমার হচ্ছে, এগুলো কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু আমাদের এই অনেক বড় স্পেকট্রাম কিন্তু।